ময়দা 3 কাপ নিতেছি, এখানে 2 কাপের লেখা আছে, তোমাদের 2 কাপে হবে না, ঠিক আছে? লবণ কতটুকু লেখা আছে? লবণ চামচ দাও, চামচ দাও, হাফ চামচ নিলাম, আর একটু বেশি নিল। এই যে কালি জিরা কতটুকু? কালো জিরা একই কি 1 চা চামচ। এই যে আমি একটু বেশি নিব, ঠিক আছে? আর কি আছে? আরও দিলাম বেকিং পাউডার, বেকিং পাউডার হাফ চা চামচ। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। বেকিং পাউডার হচ্ছে 1 কাপ লিখছে তো, আমি 1 কাপ দিচ্ছি না, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। 1 কাপের জায়গায় আমার 3 কাপের জায়গায় অনেক তেল লাগতো, আমি এত তেল দিব না। দেখো তারপরে কিন্তু কমও দিতেছি না একেবারে। হ্যাঁ দেখো তেল কিন্তু একেবারে কমও দিতেছি না, কমনো বেশি। হ্যাঁ পুরোটা ভালো করে মিক্স করতে হবে। এই একই ডোতে কি বানাইছিলাম মনে আছে? এই দেখো এটা নিয়মটা হচ্ছে কি, দেখো এই যে আমি চাপ দিলাম, একটা বল হয়েছে, ঠিক আছে, আবার গুঁড়ো হয়ে গেছে, এটাই কিন্তু নিয়ম। আবার দেখো এই যে চাপ দিছি, বল হয়েছে, আবার গুঁড়ো হয়ে গেছে, মানে মানে তেলের পরিমাণটা তেলের এরকম থাকবে। হ্যাঁ চাপ দিলে এখন আমি পানি দিয়ে এটাকে মথে নিব, অল্প অল্প পানি দিয়ে মথবো। তো তেল আর কত পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করবো। কত পানি দিতেছে? না ডো লাগবো না, ডো বানাই দেবো না নাকি? পরিমাণ মতো পানি দিয়ে ডো বানাবো। এটা মথা হয়ে গেল, আমি এভাবে র্যাপিং করে রেখে দিয়েছি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। দিব পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা হবে, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটা দেন, এটা দেন, এটা দেন। করেছো পরিমাণ মতো আদা রসুন পেস্ট, একটা রসুনের চাকা আছে চলে যাবে। পরিমাণ মতো আদা আর রসুন, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, কষাতে কষাতে একটু তেলটা যখন একটু উপরে উঠে আসবে, মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। দেবো কাঁচামরিচ, আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণে পানি দিয়ে রান্না করতে দেবো, এটা সেদ্ধ হতে দেবো। ভালো করে সেদ্ধ হতে দিব। এর মধ্যে আমরা ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। হয়ে এনে আমি ধনে পাতা করে দিয়ে ছিটিয়ে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমাদের ডোটা মোটামুটি 1 ঘন্টার মতো রেস্টে ছিল, এখন আমি খুলে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ডোয়ের অবস্থা। ডোয়ের অবস্থা, ডোটা এটা কিন্তু পারফেক্ট ডো। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট ডো, ছেঁড়া ছেঁড়া হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট ডো। খাইতে গেলেই আমি এখানে 2টা করে হবে। আমি আগে ডোটাকে এরকম সুন্দর করে গোল করে নিচ্ছি, তাহলে আমার এটা গোল রুটি করতে সুবিধা হবে। নাম কইছিল চালু করা। হ্যাঁ, একটা ইয়েতে তেল দাও তো, বাটিতে তেল নাও। না, ওটা দিব না, ওটা দিলে লাল হয়ে যেতেছে, ওটা ভাজার সময় দিব। দেখো, এরকম 2টা মাথা বের করতে হইব, ঠিক আছে? একটু মাথা বের করতে হবে। এখন এটা কি করবা, বলছি না 2টা হবে, এই যে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করতে হবে। ভাগ করার পর এটাকে হাতে নিতে হবে। দেখো, চুপ, এটাকে এভাবে হাতে নিব, নিয়ে এই পাশে পানি লাগাবো। এই তাকাও সবাই, এই পাশটাতে আমরা এক পাশে পানি লাগাবো, লাগায়া এই যে এটাকে এইভাবে নিব। এভাবে নেওয়ার পর এই যে এটাকে এভাবে জোড়া লাগাইছি, জোড়া লাগানোর পরে এটাকে এইভাবে এই হাতে এইভাবে নিতে হবে, জোড়ার পাশটা এইদিকে থাকতে হবে। এই ভাঁজটা কিন্তু আসল, ঠিক আছে? আর ছোট চামিচ থাকলে নিয়ে আসো, ছোট। এই এখানে পুর দিলাম, ছোট চামিচ রাখো। এখানে পুরটা আমি দিয়ে দিলাম। আস্তে, এই দেখো, এই দেখো, এইখানটা টেনে এই পাশে নিব, নিয়ে এই 2টা পাশ এই 2টা পাশের সাথে আটকাবো। এই ভাঁজটাই কিন্তু সিঙ্গারার মেন। এই ভাঁজটা যদি না হয় তাহলে কিন্তু সিঙ্গারা হবে না। এই যে আমি আরেকটা দেখাইতেছি, দেখো, এই সবাই দেখো, আমি এইভাবে হাতে নিলাম। ওটা আমি বারবার বলছি, লেখাটা আগে লিখবা। এইভাবে পানিটা দিয়ে এক সাইডে দিব, এক সাইডে দিব, দিয়ে এই পাশটাকে নিয়ে এই যে এই একটার উপরে একটা দিয়ে এভাবে আটকাবো। আটকানোর পর এই জোড়া অংশটাকে আমার হাতের এই পাশে নিতে হবে, নিয়ে মাঝখানে পুর দিতে হবে। পুরটার পরিমাণ এত বেশিও হবে না, আবার কমও হওয়া যাবে না, যাতে আমার এটাকে কভার করে এরকম হতে হবে। এখন এই পাশ থেকে নিয়ে এই পাশে নিব, নিলে 2টা পাশ বের হবে, 2টা মুখ বের হবে। 2টা মুখ এইভাবে নিয়ে এইভাবে, এই আমি এই যে এক্ষুনি দিচ্ছি, আমি আর কয়েকটা বানাবো, বন্ধ করে যাবো। এটা হচ্ছে আমাদের কাঁচা সিঙ্গারাটা তৈরি হয়েছে। এই যে কাঁচা সিঙ্গারাটা তৈরি হয়েছে, আর এখানে আমরা ভাজার জন্য দিয়ে দিয়েছি, ভাজতেছি, ভাজা হলে উঠে নেবে। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচা সিঙ্গারা। এটা আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন, জিপার ব্যাগে ডিপ ফ্রিজ করে রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনি যে কোনো সময় যখন গেস্ট আসবে তখন সাথে সাথে ভেজে এটা খেতে পারবেন। তো এটা ডিপ ফ্রাই করতে হবে। আর এই হচ্ছে আমাদের সিঙ্গারা। আজকে আমাদের ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।